আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে আপনাদের হোম পেজে কন্ট্যাক্ট আস ফর্ম অ্যাড করবেন অথবা আপনি কন্ট্যাক্ট আসের জন্য একটি পেজ ক্রিয়েট করবেন। আর আপনাদের ভিতরে যারা আমাদের ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফ্রি কোর্সটা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। কোর্সের ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কোর্সের লিংকটা আই বাটনে দেওয়া আছে। তো আর বেশি কথা বলবো না, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। তো আমরা সেই ইমেইলেই এসএমএসটা পেয়ে যাব। তো আপনারা যদি একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করতে চান তাহলে কি করতে হবে সেটা এখন দেখাচ্ছি। আর আপনারা যদি কন্ট্যাক্টের জন্য আলাদা একটা পেজ তৈরি করতে চান, আপনারা যেমন উপরে কন্ট্যাক্টের জন্য একটা পেজ থাকবে, তো এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনারা কন্ট্যাক্ট আস পেজে চলে যাবেন। তো সেখানেও আপনাদের সাথে মানুষ যোগাযোগ করতে পারবে। তো এই কন্ট্যাক্ট আস পেজটা কীভাবে তৈরি করবেন সেটা এখন আপনাদের দেখাবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি এরকম একটা টিএক্সটি ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে প্রথমে উপরের যে লেখাটা আছে তো এটাকে আপনারা কপি করে নেবেন। তো এখানে যেটুকু আমি কপি করেছি Ctrl+C দিয়ে আপনারা কপি করে নেবেন, অথবা এটা আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ক্লিক করলে এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেল। তো আপনি চাইলে এটাকে ইজিলি ডাউনলোড করে ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে কপি করে নেব। তারপর আমরা চলে যাবো আমাদের ব্লগারের থিম এডিটর অপশনে। আমরা রয়েছি আমাদের ব্লগারের থিম এডিটর অপশনে। তো এটা কীভাবে করবেন আমি আপনারা দেখেছি। আমরা রয়েছি এই থিমে, তারপর এখানে রয়েছে অ্যারোতে ক্লিক করবেন, তারপর এডিট HTML। তারপর আমরা কি করব, আমাদের হেড খুঁজে বের করতে হবে। তো এখানে হেড রয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে হেড রয়েছে, তো হেডের আগে ক্লিক করে তারপর একটা এন্টার দিবেন। তারপর হেডের উপরে আমি একটা লিঙ্ক দিচ্ছি। তো আপনারা এখান থেকে যে লিঙ্কটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন। তো আমরা এটাকে এখানে পেস্ট করে সেভ করে দেবো। তো আমরা এখন এটাকে সেভে ক্লিক করে দেবো। তো আমরা এটাকে সেভে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা নতুন পেজ ওপেন করব। তো আমরা ব্যাকে চলে আসি, এটাকে আমরা জুম আউট করে দিই, তো 100 দিয়ে দিই। তারপর এখান থেকে আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে পেজে ক্লিক করে দেবেন। এখানে নট পোস্ট, তো আপনি এখানে পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর এখানে নিউ পেজ প্লাস নিউ পেজে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে চলে যাবেন আপনাদের HTML অপশনে, ভিউ HTML। তো এখানে আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি যদি আপনার পোস্টটাকে কালার করতে চান তাহলে এখান থেকে এটুকু কপি করে নেবেন। তো এখান থেকে এইটুকু কপি করে, অথবা আপনি চাইলে কালার ছাড়াও করতে পারেন। তো আপনাদের কালার দেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কালার দিবেন। তারপর এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আবার এটাকে কপি করবেন, এখান থেকে এটাকে এই পর্যন্ত কপি করবেন। তো মাঝখানে যে লেখাটা আছে, তারপর এখানে আপনি জাস্ট ইউর টেক্সট গোজ হেয়ার, তো এখানে এটাকে আপনারা কপি করবেন, এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। তারপর ওটা এখানে পেস্ট করে আপনি এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারেন আপনার কন্ট্যাক্ট আস ফর্মটা কীরকম দেখাচ্ছে। তো আপনার কন্ট্যাক্ট আস ফর্মটা এরকম। তো আপনি চাইলে এগুলি চেঞ্জ করতে পারেন। এগুলি কীভাবে চেঞ্জ করবেন ওইটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটাকেও হোয়াইট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালার নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করব HTML হোয়াইট কালার। তো আমরা HTML হোয়াইট কালার, তো HTML হোয়াইট কালার লিখে আমরা সার্চ করে দিলাম। তো এখানে HTML হোয়াইট কালার রয়েছে, তো আমরা এটাকে কপি করে দেবো। তো এখান থেকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। তো এখানে কোন জায়গায় পেস্ট করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে আমাদের ব্লগে রয়েছি, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে রয়েছে 444। তো এটাকে আমরা কপি করে এই জায়গায় আমরা পেস্ট করে এটাকে আবার প্রিভিউ দিয়ে দেখবে এটা কীরকম দেখায়। তো আমরা এটাকে একটু লোডিং হচ্ছে, তো আমরা এটা দেখছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সটগুলি চলে যাচ্ছে, কারণ টেক্সটগুলির কালারও ছিল হোয়াইট। তো আমরা টেক্সটের কালারটা এখন ব্ল্যাক করে দেবো। টেক্সটের কালারকে চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে গুগলে, এবং গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন HTML ব্ল্যাক কালার। তো HTML ব্ল্যাক কালার লিখে আমরা সার্চ করব এবং উপরের একটি কোড পাবো। তো এটা হচ্ছে এই কোডটাকে আমরা কপি করে নেব। এই কোডটাকে আপনারা জাস্ট এখান থেকে কপি করে তারপর এখানে চলে যাবেন। এখানে আপনারা গিয়ে এই জায়গায় এটাকে আপনারা কপি করবেন, এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিতে পারেন। তারপর এখানে এটাকে পেস্ট করে দিবেন। তারপর আপনার প্রিভিউ দিয়ে দেখবেন টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদের আগে ছিল হোয়াইট। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন নেম রয়েছে, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট। তো এইভাবে আপনি চাইলে কালারগুলিও চেঞ্জ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে দুইটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে উইজার্ডে আর একটা হচ্ছে পেজ। আপনি চাইলে এই পেজটাকে উপরে কন্ট্যাক্ট আস মেনুতে অ্যাড করবেন। তো এটা কীভাবে করবেন এটা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এগুলি কাস্টমাইজ করতে হয়। আর আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এটা চাইলে আপনি ফুটার ইউজ করতে পারেন, হেডার ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় ইউজ করবেন। তবে আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের সাইটে কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলি ফুটারে অ্যাড করবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।